একলা একটা মেয়ে মানুষ ঘরের মধ্যে পাইছো আর তুমি তোমার চেহারা দেখানো শুরু করে দিছো তাই না? বেয়াদব। যাও যাও, তোমাকে ডাকে। সাবধান সাদেক ভাই, কোনো বাসে কথা কইবা না, কই দিলাম। আর একটু সই রাখো। তুই যা। ঘটনা হলো কি, তুমি কিছু মনে করো না। আর রাগ করছো কেন? কি রাগ করবো না? হ্যাঁ, এতগুলো যে কথা শুনেলে সেটা ভুলে গেছো তুমি? ওটা তো অভিনয় করেছি, অভিনয়। ওই যে মতিন ভাইয়ের আপা ভাবি আসছে না, ওই ওনাকে ওনাকে দেখানোর জন্য তোমার সাথে এই অভিনয়টা করতে। তুমি তোমার অভিনয় নিয়েই থাকো, আর আমাকে এতগুলো মানুষের সামনে যে অসম্মান করলো, তোমার কি কিছু মাথায় নাই? ভুলে গেছো সব? আরে না, ভিডিও তো দেখানোর জন্য করেছে। যাক যাক, ভুলেছে, আমায় মাফ করে দাও। না, এমন করে না। ছাড়ো। তুমি আমাকে সবার সামনে অপমান করছো, না। কত গালি দিছো, কত বাজে ভাবে ধমক দিছো। না না না, দেখো এর কারণে কিন্তু এই যে রহিম ম্যা কিন্তু এর জন্য দায়ী। ওই রহিম ওইখানে উস্তাদের সামনে একটা প্যাচ বাজায় থুয়েছে, আর প্যাচের চোটে এই আপা ভাবি আসছে আমার সাথে, এই জন্য এই ঘটনা ঘটে গেছে। সবার সামনে তুমি আমাকে ইনসাল্ট করছো। তুমি আমার মনে হয় চিটার, কারণ ও তো আমার সাপোর্টে কথা বললো, কিন্তু তুমি তো সাপোর্টে কথা বলো না। আরে তুমি তো মানুষই চেনো না, আমি হচ্ছি সহজ সরল মানুষ। আর ওই রহিম ম্যা ও হলো প্যাচের জিলাপির প্যাচ। হ্যাঁ, ওর প্যাচ তোর চিনো না। ও চোরের কয় চুরি করতে, গেরস্তের কয় সজাগ থাকতে। ও ওস্তাদের সামনে তোমার বদনাম করে আইছে, আবার এইখানে এসে তোমার সুনাম করতেছে। ওইখানে কিন্তু তোমার চুন্নি মুন্নি যা খুশি তাই কইছে, তুমি জানো। আর তা তো কই নেই, ও তোমারে ফাঁসানোর জন্য ব্যবস্থা করতেছে, আমি কিন্তু তোমারে বাঁচানোর জন্য ব্যবস্থা করছি, বিশ্বাস করো। ছাড়ো ছাড়ো আহা, রাগ করো না, এমন করো না, শোনা, এরকম করেন করেন করেন। ছাড়ো ছাড়ো, হইছে।